কৃষ্ণা, রাধে রাধে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ শর্মির লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ন্যাকাম করছি না ব্লগের শুরুতেই। তো দেখতেই পাচ্ছ যে সুন্দর সুন্দর আর কি ড্রেস পরে নিয়েছি। অ্যাকচুয়ালি এখন বাজে জানো কটা? 7টা। সকালবেলা উঠে স্নান টান করে রেডি সেডি হয়েছি। এখন আমরা যাব ঘুরু করতে। মানে এবছরে তো কোথাও ঘুরতে বেরোনো হয়নি, তাই এবছর ঘুরতে যাচ্ছি সবাই মিলে, বাবা মাও যাচ্ছে। তো আরও কারা কারা যাচ্ছি সবটাই তো শেয়ার করবো, তার জন্য আমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর হচ্ছে যাবো কোথায় সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আশা করি, আর আলাদা করে বলার কিছু নেই। হ্যাঁ, আমরা যাচ্ছি মায়াপুর। তো চলো একটু কৃষ্ণ নাম করে আসি। সকাল সকাল সবাই বলো আমার সাথে কমেন্টে, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ না, রাধে রাধে। ওখানে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে, রাধে রাধে বৃন্দাবনে। যাই হোক, জয় শ্রীকৃষ্ণ। চলো বেশি কথা বলে দেরি করবো না, চলো সাথে থাকো। তো এই হচ্ছে আমাদের দুটো বাস। মানে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে মানে আমাদের যে মানে গুরু আছে অনুকূল, তো ওনাদের একটা মানে কি বলো একটা সৎসঙ্গ, একটা সৎসঙ্গ একটা গ্রুপ রয়েছে। তো মানে ওখানে বাবারা আর কি যায় প্রত্যেকদিন আর কি, ওখানে সৎসঙ্গ করতে যায়। তো ওনাদের গ্রুপ থেকেই আর কি আমাদের এই ট্যুরটা ছাড়ছে, তো সেই জন্যই আর কি যাওয়া হচ্ছে। তো দেখো ওই বাসটাতে পুরো ফুল হয়ে গেছে, আমরা উঠবো এই বাসটাতে। তো মানে সব যত মানে গুরু শিষ্যরা রয়েছে তাদের ফ্যামিলি সবাই মিলে যাওয়া হবে। আশা করি অনেকটা এনজয় করতে করতেই যাবো। তো কি করি না করি তোমাদের সাথে তো শেয়ার করবোই, তোমরাও সবটা দেখতে পারবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, এখন আমরা দাঁড়িয়ে আছি, এখনো বাস ছাড়িনি, বাস ছাড়লে তারপর ওখানে উঠবো, তারপর তো শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। আর তোমাদের তো ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা কাদের সাথে যাচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের লুকিংটা একটু শেয়ার করি, দাঁড়াও। এই যে তোমাদের দাদা ভাইয়ের লুক, কিছু বলো। গুড মর্নিং তো বলো সবাইকে। তোমরা বলো কেমন লাগছে তোমাদের? আর তো একই লুকিং, আর কেমন লাগবে। যাই হোক চলো, ওখানে গিয়ে বা বাসে উঠে তারপর কথা হচ্ছে। আসলে তাড়াতাড়ি আসছে, এখনো ছাড়তে বললাম। হ্যাঁ, আমরা তো সাতটায় টাইম সাতটায় আসছি। মা বসেছে, মায়ের বান্ধবী আর ওইদিকে বাবা আছে। ওইখানে একটু দাঁড়া না, এইখানে হবে না, এই ঠান্ডা লাগছে। ছোট বাচ্চা বলে যায় এই দাদার পাশে গিয়ে বসো। এইখানে আই করবি আয়। চলো বাস ছাড়ো, খাওয়া লেগেছে। এ বাবু কেউ বসে কেউ দাঁড়াবো, আপনারা দাঁড়ান, এ ওই কোনায় সিট আছে না? আমার পাশে আয়, আমার পাশে আয়। কালা ভালো লাগবে। জিম চাই আমার, এটা তোমার সৎসঙ্গ মানুষ, জিম হবে তোমাকে। আর কয়টা লাগবে? এদিকে পেঁয়াজ দেখো। তো চলে এসেছে দেখো আমাদের টিফিনে রয়েছে একটা মিনারেল ওয়াটার, একটা রয়েছে ওই যে পাউডারগুলো হয় ওগুলো, আর তার সাথে রয়েছে একটা করে কলা। আসলে আজকের দিনটা ছিল ভীম একাদশী, আর ভীম একাদশীতে মায়াপুর গিয়ে তীর্থ করলে
এটা কিন্তু বেশ ভালো। তো সে কারণেই আজকের দিনটা ঠিক করা হয়েছিল আমরা সবাই মায়াপুর যাব। তো সেরকমই আর কি আজকের যাত্রাটা শুরু হলো। আর অনেকটা আনন্দ করতে করতেই যাচ্ছিলাম, কিন্তু তারপর তো হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে কাঁধটা দেখছো, এটা কিন্তু অনেকটা ভরসার কাঁধ, মানে সমস্ত ক্লান্তির পরে এই বুকটাই হচ্ছে আমার মানসিক শান্তি। তুমি নিয়েছো আমরা চলে এসেছি ফাইনালি মায়াপুর মন্দিরে, তোমরা দেখতেই পারলে। আর এখানে না প্রচন্ড গরম লাগছে, আর ফাঁকাই আছে, সেরকম লোকজন নেই। হয়তো যত বেলা হবে তত লোক হবে। তো অনেক তো এনজয় করবো, কি করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো সঙ্গে থাকো, আমরা পুরোটা ঘুরি, তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এটা হচ্ছে লোটাস বিল্ডিং। মনটা অনেক দিন ধরেই মায়াপুর মায়াপুর করছিল, কিন্তু দুজনেরই কর্মব্যস্ততার জন্য আমরা সময় করে উঠতেই পারছিলাম না। হয়তো ভগবান কৃষ্ণ নিজেও চাইছিলেন যে ওনার দুয়ারে আমরা যাই, তাই আমরা পৌঁছানোর আগেই উনি নিজেই আমাদের গুরু দাদা ভাইদের হাত ধরে ওনার দুয়ারে টেনে নিলেন। তাই হয়তো পরিবারের সকল মিলে সংসারের হাজার ব্যস্ততার মধ্যেও অবশেষে মায়াপুর যাওয়াটা কিন্তু আমাদের পূর্ণ হলো। হয়তো এই জন্যই বলে ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব না। হয়তো উনি এতদিন চাইছিলেন না, তাই আমাদের যাওয়াটা হচ্ছিল না। আর এখন অবশেষে উনিও চাইছেন, যার কারণে কিন্তু আমাদের আজ যাওয়া হলো। যাই হোক, আমরা তো অনেকটা খুশি। তোমাদের কতটা খুশি লাগছে জানিও। সামনে যাও। আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। আশা করি তোমরা সবাই পরিচিত গোশালার সাথে। তো গোশালায় গিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করবো ওখানে যত গরু আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের সাথে আমি একজনকে পরিচয় করাই, তোমাদের এটা হচ্ছে একটা মাসি হয়, মায়ের বান্ধবী। তো নাম হচ্ছে আরতি মাসি। হাই করে দাও। হাই। তো চলো আসো, সঙ্গে থাকো, দেখতে পারবো মন্দিরটা। এখানে তো হ্যাঁ, এখানেও ভিডিও হবে। তোমার কি হয়েছে বুদ্ধু? কি হয়েছে? আদর করে দাও। ওর ভাগ্যটা কি ভালো। হ্যাঁ, সরে আসো সিং টিং ধরো না। এইটাকে দেখো, এটা অন্য প্রজাতির সিং। সাবধান। এর মাথায় কান ধরবি না। সিংজা দেখতেই ভয় লাগে। আদর না, খাবার খাবে বলে। কে আগে দেবে? ও খাবার খাবে।
এরকম দড়ি নেই কত করে বুঝছে শুনো এসো আপন খিলা ফটো তো আমরা গরু তো সবাই দেখেছি, এই গোশালাতে আসলে মানে কত রকম যে গরু আছে সেগুলো দেখা যায়। দেখেছো দল বেঁধে গরু আসছে। আমার বরটা দেখো ভয়ে মরছে। ভিডিও বানিয়েছিল তো দৌড়ে আসা। তো গাইস আমরা এখন প্রচন্ড ক্লান্ত ঘুরে ঘুরে, তো সেই জন্য দেখো এই শেডের তলায় আমরা বসে নিচ্ছি। আর এই মাসি দেখো আমাদের জন্য নিমকি ভাজা নিয়ে এসেছে, তাই বসে বসে আমরা নিমকি ভাজা খাচ্ছি। ওই দেখো কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ। আমরা এখন খেতে, তো এখানে ভোগ আসবে অন্নভোগ। তো আমরা এখন এখানে খেতে বসেছি, দেখো সবাই মিলে লাইন দিয়ে। তো এরপর এখানে ভোগ আসবে অন্নভোগ, তো সেগুলো আমরা এখানে খাবো। তো চলো শেয়ার করবো যে কি কি খাওয়ানো হচ্ছে এখানে। চলো। হ্যালো হ্যালো। তো মায়াপুর যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো যে ওখানেই কিন্তু বসিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে টিকিটের মাধ্যমে। তো ওখান থেকে আমরা কুপন নিয়ে তারপর ওখানে আমরা খাবার খেয়েছি। আর এখানে সব কিছু নিরামিষ করা হয়। দেখো প্রথমে খিচুড়ি এসছে, তারপরে ভাত, তরকারি, ডাল, বেশ ভালোই ছিল। নিরামিষ হলেও স্বাদ অপূর্ব ছিল। A few moments later. গাইস খাওয়া দাওয়া করে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মন্দিরে ঢুকেছিলাম। আর তোমরা তো জানোই মন্দিরে ঢুকলে ফোন নিয়ে যাওয়া অ্যালাও নেই, তো ফোনটা জমা রাখতে হয়। তো সে কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তবে এখন এই বিকেল 4:30 মতন বাজে, আর এখন হচ্ছে চা খাবে। তো আমরা হচ্ছে মন্দির মানে পুরো টোটাল ঘুরেই ফেলেছি বলতে পারো। কি বলো? কিছুই তো না, শুধু গোল করে রাউন্ড করে ঘোরা। মাঝখানে একটু ঝামেলাও হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের সাথে ভিডিও করা নিয়ে, তাই না? তো দুজনের মধ্যে একটু রাগারাগি চলছে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে ওই লোটাসের ওই কী যেন বলো ওটাকে, লোটাসের যে ঝর্ণাটা মতন আছে ওটাকে কী বলে, ওইখানে এখন যাচ্ছি। আর এখন ভালোই লোক হয়েছে, সকালে যখন এসেছিলাম এতটা লোক ছিল না। তো চলো ওখানটাকে যাই, তারপর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। চলো দেখো এই যে এখানে এসেছি, এটাকে বলে কি যেন জায়গাটার নাম না ভুলে গেছি, কি লোটাস কি একটা যেন বলে। দেখো কত লোক, এখানে কিছু ছবি তুলবো বলে এসেছি, কিন্তু এত লোক চান্সই পাচ্ছি না। আর আমরা বসেছি দেখো, মানে এই যে আমাদের সামনে হচ্ছে এটা, এখানে আমরা বসে আছি, বাবা মা ওইদিকে আছে। তো এখন এখানে একটুখানি গল্প করি, একটু ফাঁকা হলো, ওখানে দুটো ছবি তুলবো। তারপর আমাদের বাস হচ্ছে কত যেতে বলেছে, 7টার মধ্যে। 7টায় বাস ছাড়তে বলেছে। 7টা মানে 8টা সবাই যাবে, তারপরে তো সেই হচ্ছে। আই লাভ ইউ। তোমার দেওয়া ফুল দিয়ে আমি তোমাকেই প্রপোজ করছি। আজকে প্রপোজ ডে, তাই দেখো সবার সামনে আমি তোমাকে প্রপোজ করছি। আজকে প্রপোজ ডে, তো সেজন্য তোমাদের দাদাভাইকে প্রপোজ করলাম। এই ফুলটা যখন আমরা আসছিলাম তখন ওই আমাকে একটা গাছ থেকে ছিঁড়ে দিয়েছিল, তো এটা দিয়ে আমি প্রপোজ করে দিলাম। ভালো লেগেছে? রাগ ভেঙেছে? আমার রাগ নেই, রাগ তোমার। তোমার জন্য তুমি আমাকে ফেরত দিচ্ছ? রেখে দাও, নাহলে কানে গুঁজে দাও। না ফাঁকা করে দিচ্ছি, গুঁজে দাও।
পড়ে যাবে বুঝতেও পারে না আমার বাবু। পড়ে যাবে কানে ফাঁকায় ঢুকাবে তবে তো বুঝবে। ফুটিয়ে দিয়েছো ফুলটাকে। আই লাভ ইউ। ইউটিউব আমি না সবার সামনে তোমাকে ভালোবাসি কথাটা বলার সাহসটা রাখি, এতটা বুকের জোর আমার আছে, তোমার নেই। ফুলটা আবার নষ্ট হয়ে যাবে, তুমি দিয়েছো তো যত্ন করে রেখে দাও আমাকে একটুখানি জোয়ান। তুমি একটা প্যাকেট খেয়ে নেবে? কি খেতে পারে। এখন বাজে ঘড়িতে ঠিক 5:30, আর এই সময় হচ্ছিল মন্দিরের আরতি। তো আজ কিন্তু আমাদের ভাগ্যটা বেশ ভালোই ছিল। প্রত্যেক দিন এই আরতি কিন্তু মন্দিরের ভেতরে হয়, তবে যেহেতু আজ ভীম একাদশী ছিল তো সেই জন্য পুরো মন্দিরের চারপাশে এরা ঘুরে ঘুরে আরতি করছিল। আর এটার সৌভাগ্যটা কিন্তু আমাদের সত্যি সেদিন হয়েছিল, যার কারণে আমরা দেখতে পেয়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করা যাক যে মায়াপুর ইস্কন মন্দিরের আরতিটা ঠিক কীরকম হয়। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare খুশি? খুশি হবো না? কবে থেকে আমি ভাবছি এটা পঞ্চু কিনবো। ঠিক আছে চলো। গাইস এখানে তো কেনার মতন সেরকম কিছু নেই, তাই ঘরের লোকনাদের জন্য দুটো পঞ্চু নিয়ে নিলাম, একটা আমার ঘরের লোকনাদের জন্য, একটা বাড়ির ঘরের লোকনাদের জন্য। দেখো কেমন হয়েছে জানি না। তো বন্ধুরা দেখো আমরা মায়াপুর ঘুরে এখন বাসে উঠে গেছি। তোমাদের দিদিভাই চলে এসছে এখানে, মোটামুটি মা আরতি বলতে আছে, সবাই অনেক ক্লান্ত। সব বসে গেছে মোটামুটি, এসছে মোটামুটি লোকজন এসছে, আরো বাকি আছে। আসার সময় দেখো আমার জন্য আমাকে তিলক করে দিয়েছে, বাই তিলকটা তো সুন্দর লাগছে আমাকে। এটা ভালো আছে, সেই জন্যই তো বলছি আপনারা মাপি, ঠান্ডা লাগছে এদিকে, ভালো ঠান্ডা আছে। ও আরতি মাসি কেমন ঘুরলাম মায়াপুর? বলো কেমন ঘুরলাম? ভালো ঘুরেছি। এতক্ষণ ঘুরছিল বলো। সবার পালাতে হয়েছে। যাই হোক চলো, এখন আর তোমাদের সামনে অন ক্যামেরা হচ্ছি না, একবারে বাড়ি গিয়ে ব্লগ করছি। এই দেখো তোমাদের দিদিভাই ঘুরে টুরে এসে ক্লান্ত হয়ে গেছে। সত্যি গাইস প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি গো, এই পাগুলো কিচ্ছু নেই, কি যন্ত্রণা করছে। কি বলতো আজকে না ভীম একাদশী, মানে ভালো দিন আমরা আজকে গেছি। আর ভীম একাদশী কীরকম একাদশী তোমরা আশা করি সবাই জানো। তো মানে ভীষণ বড় একটা একাদশী, হাতটা তো এমনি কামড়াবে, তারপর সারাদিন হাঁটাহাঁটি, শরীরে আর দিচ্ছে না। এখন 10টা বাজে অলরেডি, তো এখন আর রান্নাবান্না কিচ্ছু করবো না, কারণ এখন সম্ভব না, তোমরা ভালো করেই জানো। আসার পথে বাজার থেকে তোমাদের দাদাভাই রুটি কলা তরকা কিনে নিয়ে এসছে, ওগুলোই এখন ডিনার করব। আর আজকের ভিডিওটা কি করলাম তোমাদের সাথে শেয়ার আমি জানি না, এডিট করার পর বুঝতে পারবো, চেষ্টা করবো ভালোভাবে এডিট করে তোমাদের সাথে শেয়ার করার। তো আশা করছি ভালো লাগলো তোমাদের ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও।
প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে। আর নতুন করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। কী করছো বলো তোমরা, ভিডিও না দেখছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এত কষ্ট করে ভিডিও বানাই আমার জন্য একটা সাবস্ক্রাইব তোমাদের মানে তোমরা করতেই পারো বলো, সাবস্ক্রাইব করে দিও। চলো ভালো থেকো সবাই। গলাটাও খুব ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে। আসলে বাসের মধ্যে জার্নি করেছি তো মাথাটা খুব ঘুরছে, জানো তো, কথা ঠিকঠাক বলতে পারছি না, উল্টোপাল্টা বলে দিচ্ছি। দেখ চলো ব্লগটা শেষ করি, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।